জমি তো কক্সবাজারের ইনানিতেই রয়েছে। জমি তো এমন না যে আমরা প্লেনে করে উড়াই নিয়ে গেছি, তার সমস্যা কি? কক্সবাজারের ইনানির মতো জায়গায় আদতে কারা দখলে নিচ্ছে জমি? সরেজমিনে খোঁজ নিতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে 4 একর জমি কিনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিন্তু দখল হয়েছে প্রায় 8 একর জমি। সরকারি যদি তারা কাজ করে থাকে, সরকারের জায়গা লাগলে অধিগ্রহণ করবে, অধিগ্রহণ করে ন্যায্য মূল্য দিয়ে আমাদের জায়গা তারা নেবে। কিন্তু তারা পেশি শক্তির বলে আওয়ামী লীগের লোকজন ব্যবহার করে ফায়ার সার্ভিস আমাদের জায়গা দখল করেছে। বিভিন্ন সময় ফায়ার সার্ভিসের দপ্তরে আমরা দরখাস্ত দিয়েছি, সরজমিনে গিয়েছি। বিগত সময়ে সরকারের ফট পরিবর্তনের আগে যিনি জেলা প্রশাসক ছিল, দুর্নীতি করে চলে গেছে জেলা প্রশাসক। সেই জেলা প্রশাসক আমি স্মারকলিপি দিয়েছিলাম, সেই জেলার প্রশাসক আমাদের পক্ষে কাজ করেনি। তারা লুটি ফুটি সম্পদ নিয়ে জেলা প্রশাসক যেমন পালিয়ে গেছে। সিভিল ডিফেন্স তাদের কল্যাণ তহবিলের নামে আমাদের জমি আত্মসাৎ করে। এই ভুক্তভোগীরা, এই সব মানুষরা, এই মহিলারা, আমরা অনেক জায়গায় সরকারের অনেক দপ্তরে আমরা গিয়ে ধর্ণা দিছি। আমরা দুদকে গেছি, আমরা জেলা প্রশাসকের কাছে গেছি, আমরা সচিবালয়ে গেছি। আপনার বিগত ফেসিবাদ সরকার তাদের লুটপাটের উদ্দেশ্যে আমাদের সম্পদ, আমাদের প্রত্যেক সম্পত্তি, আমাদের ক্রয়কৃত সম্পত্তি ওরা না কিনে, অধিগ্রহণ না করে জোরপূর্বক দখল করেছেন। আমাদের এই জমির এগেইনস্টে আমরা এখন বলা যায় যে আমাদের যাদের কাছ থেকে বিনিয়োগ করে নিয়েছিলাম তারা আমাদের কাছে দাবি করতেছে তাদের এই টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমরা কোনোভাবে এটার সমাধান দিতে পারছি না। আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি এবং তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, আমরা অপদস্থ হচ্ছি। এই জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ, তারা যেন আমাদের জমির সঠিক একটা সমাধান, সেটা অধিগ্রহণের মাধ্যমে সমাধান দেয়, কিন্তু কোনো লুটেরার মাধ্যমে ফাইসিবাদের যে দোষকদের এখনো অবস্থান রয়ে গেছে তাদের মাধ্যমে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেখান থেকে আমরা প্রতিকার চাই। স্বৈরাচারী কায়দায় জমি দখলে নিলেও ক্ষান্ত হয়নি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির কর্মীরা। ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয়রা বলছেন, জোরপূর্বক ও নিয়ম বহির্ভূতভাবে সীমানার প্রাচীর দেয়ায় বন্ধ হয়ে গেছে স্থানীয়দের যাতায়াত, বিঘ্নিত হচ্ছে চাষাবাদ, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। তাহলে আরও ওরা তিনও হতে আনার তো প্রায় তারা কাগজপত্র দিলে আড়াইখানে জায়গা এটা তিনের সাইডের ডাকতে গিয়ে ফেলাইয়া এটা বলতে আড়াইখানে যাবে না, আর শেষ এটা ফাঁক কিছু জায়গা বিক্রি করেছে আর কিছু জায়গা প্রায় বেগিন আছে। তখন ইতারা আর নহয় জায়গা বেঁচে ফেলাই এনে তারা কী করছে, মানুষজনে জায়গা গিরি ফেলাই এনে আর লুটপাট করি এনে মে মাসের 2 তারিখের মাঝ বড়ে গেছিল সারি ইতারা বডি করে না যায় তারা মারধর করে আর যাং গেছে মধ্যে হারিছে মধ্যে আর কি করছি থানার মাঝ অভিযোগ করছি। তাহলে কুরবাই না আর ফত বন্ধ করে ফেলাই আর ঘুরি ফিরে জানে পারি না আর ফুয়ান ফাতলা ফাইকেন্ডে ফেলা দিন বাইরে তো ন দেয়। তো শেষ পর্যন্ত কি করছি আমার তান খালা তো ভাই হারেছে মেন হারেছে মধ্যে জাঙ্গিছে মধ্যে থানার মাঝে হাগর সত্তর গছাই তাইলে আর কি করছে উচিত সাপ ফাটাই না আর 4জন পুলিশ ফাটিয়ে আর দরজা খুলে দিয়ে বাজি। তাহলে কি তোরা জায়গা জিয়ান হরি আনছিস তোরা ন বেছিলে তোমার নেলা গলা বন্ধ আর নেলতে গলতে ন দে। তো আর হালা তো হারেছে তারা হতে সাথ দেখি তোমার কি আত্মে বন্ধ করে জমিন বিক্রি করে রেস্টিলে ফারিবে না, ওরা জায়গা আছো তো এর ফরবা যে আর নির্যাতন বেশি জুলুম করে। তাহলে এদিক জায়গার মাঝে 1500 মাঝে জায়গা আছে 2 শতক ফেসের বেশি কিনে 7 শতক 14 শতক আর ওর জায়গা। এখন আর কি করছে শ্বাস গজি। তাহলে এখন ইতার একগিত ছেলেকে মারামারি হাড়াহাড়ি নইব না, ইতার আর দুধ দেখে দেখি আমার মূল্য কমাতার ইতার একগিত জিয়ান ইতার গিরি পাল্লা প্রকৃত করে দিন ঘরের দিয়ে ঘরে ট্রেডিং চলের বলে ইতার করতে সার দিয়ে তেরা আর ইতারা সারেনা মূল্য নদের আর জায়গা মাঝে তারা হতুন এড়ে কি লাগিয়ে মনে করে চাকরি চকরি রাখিয়ে দিই তারা আর দুটি আর মূল্য আর নদের বুঝছো না। আর নির্যাতন আসে না ভাই আর বাজি অনারার যখন পরে যোগাযোগ করি আর একটা না করি সহযোগিত করি আর জায়গা না আর ফাইবাল্লা আর চেষ্টা করি। এই জায়গাটা আমাদের 40 বছর ধরে এই জায়গার উপর আমরা বাস করছি সব কিছু করছি। তাহলে এর ফলে এই জায়গা এখনও আমাদের, দেখেন আপনারা এই জায়গার উপর কেউ কিছু করে নাই। এই যে এখানে একটা লেফটিন দিয়ে তারা নাকি আবার দখল করতেছে, এটা নাকি এটার এখন চলমান, এখন সরাসরি কোর্টে কি আছে মামলা আছে, এটা নিষেধাজ্ঞাও আছে এখনই। তখন এটারা এই ফায়ার সার্ভিস রাতে আধারে আসিয়া এই কাজ করতেছে আমাদের এই যে জায়গার উপর, আমাদের এই জায়গার এটা 272 হতিয়ানের জায়গাটা, এই জায়গাতে আব্দুল শীতের মানে এটার সবাই এর 6 দাঁড়ি, সবাই এর 6 দাঁড়ি, এটা দাঁড়ি তাহলে এটা আমাদের দাঁড়ি। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? জি,
প্রশাসন কাছে অনেকবার গেছি। আমাদের ভাই যেটা আছে না মাবুল আলম মিনার, উনি তো আছেই এই জায়গার উপর, আছেই উনি মামলা আছে আমাদের, ওই মামলার উপরে আমরা নিষেধাজ্ঞা দিছি। কোনো ব্যবস্থা নিছে? জি, কোনো ব্যবস্থা নিছে? প্রশাসন কোনো সহযোগিতা না, করছে? কোনো ব্যবস্থা নেয় নাই। প্রশাসন আসলে ওনারা চলে যায়, কিচ্ছু বলে না, এরপর আবার হাজ করে আবার হাস করে। রাস্তাগুলিও তো তার হাজ করে যখন এই যে নিষেধাজ্ঞা না মানুষ সৈরাসার হাসন জানার পরেই আমরা কি একটু আরাম পাইছি, দেখি যে এখানে আর কাজ করতো দিনে মানে একটু সাহস পাইছি। কিন্তু আগে এই যে সৈরাসারের আগে আমাদের অনেক নির্যাতন, এই যে এই ফায়ার সার্ভিস আসলে আমাদের মারামারি করে দৌড়ায়, আমাদের বড় ভাইকে মারছে এখানে। তবে অনিয়ম আর কারসাজির পরও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিয়মের মধ্যেই হচ্ছে বলে দাবি করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংস্থাটির ক্রয় কমিটির সভাপতি ও সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল এমন দাবি জানান। জমি তো কক্সবাজারের ইনানিতেই রয়েছে, জমি তো এমন না যে আমরা ফেলে করে উড়াই নিয়ে গেছি, তার সমস্যা কি? জমি তো এখানে আছে, আমরা শুধু আমাদের একটি ডিমার্কেশন পিলার গুলো বসালি, অ্যাটলিস্ট মহল্লার লোকজন বুঝতে পারবে, মহল্লার লোকজন বুঝতে পারবে যে এইটুকু ফায়ার সার্ভিস নিচ্ছে, তখন তারা ভিতরে পড়বে। হ্যাঁ, ভিতরে যারা আছে ওনারা আসবে যে আমার এইটুকু পড়ছে, আমার কাগজেই আমারটা নিয়ে নেন। সরকারি রেকর্ড সৃজিত খতিয়ান, দলিল ও খাজনা খারিজের তথ্য মোতাবেক আগে বেচা জমি পরে কিনে দখলে নিয়েছে ফায়ার সার্ভিস। আমি আমার জায়গা মাদা আমি এখন চাষবাস করছি, তাহলে এরা আমার উঙ্কি তুঙ্গি দের, কিন্তু এখন আমার বাবার নামে যেদূর বিয়ে হয়েছে এদূর জায়গা আমি কি করছি শ্বাস করছি, এখন আমি এখানে বসে আছি। তাহলে আমার ওই এবছর বাইরে অনেক বৃষ্টি, তাহলে আমার নেইলতে গেলতে নদীন আর অনেক কষ্ট দিয়েছে। আমার মায়েরটা ওই অনার্সের পরীক্ষা দিবার লাগে নেইলতে নদী, তাহলে আমি ওই উকিয়া যাই থানা যাই এনে অভিযোগ করি, বাদ আমি এখান থেকে যাইয়া মাইয়ার পরীক্ষা দিছি। এগুলো আমার তো খাবস আছে। তাহলে এই জায়গার মধ্যে এই ফলটার মধ্যে সদ্দুর জায়গা বেচা কিনেও আমি লুট করে লছি। এ জায়গা কিনছে এরা ফায়ার সার্ভিসে, এ জায়গাটোর এক করো কিনে নি। তাহলে এটা মনে করেন আমার সাঁচারার শহীদুল্লাহ আমার যারা বিক্রি নাও করে এরা জায়গা হইলে এগুলা সব, তাহলে এরা এগুলো উঙ্গিতে দিয়ে ইন্ডিয়া আবার 6 মাস আগে কি করছিল এরা অনেক লোক আনিয়ে এনে এরকম করিয়ে এনে ট্রেডিংদের বলে এনে এগুলা বাউন্ডারি দিছে। তাহলে আমরা গরিব লোক আমরা খুব চেষ্টা করছি, আমরা রাখি পারছি না। এখন এইদিকে দিবল্লা বলি এখন আবার আজকে হইতে এগুলো করার আবার আইন এগুলো দিব, আমরা গরিব লোক। তাহলে আমরা জায়গা কিনতে হলে এরা কথা কোনো জায়গা নাবার, তাহলে যারা তো দুজনের তো আদ্য হরিমত তো মুস্তাকর তো জায়গা কিনছে এরা বলছে ওই ফায়ার সার্ভিসের তো বলে না না আপনারা জায়গাটা এক করো নাই বলে ওই নারা রুঙ্কি টুঙ্গি দিয়ে নেবো আজি জায়গাগুলো হারি লই খাই ফেলে বললে চেষ্টা নিছে। আমরা কীভাবে এই জায়গার মধ্যে আমরা বুক করি খাইব, কীভাবে আমরা বেশি পারিম, কীভাবে খাই পারিম, ইয়া নারা ওনারা তো আরা একান কিলোর সার সরকারের কাছে অভিযোগ দির যেন নাকি ইয়ানোর ওর আড়ার ওর কেন বেশি নির্যাতন হবে ফাল্লা কেন এরা তো উঙ্কিদের দেয়, এই দিনে উঙ্কিদের দাঁড়ে 7 দিনের ভিতর যদি বাড়িঘর তুলি নিলে ফায়ার সার্ভিসের লোকেরা আমার তো খাবস আছে লেখি দিছে। কবে বলছে এটা? 7 দিন আগে বলছে, মনে করেন 7 দিন আগে। 7 দিন পরে যদি বাড়িঘর যদি অবৈধভাবে আছে তুলি নগিলে আরো ব্যবস্থা নিয়ে না বাড়িঘর বাগিয়ে এনে তুলে দিব। রাতের বেলা এখানে আসিয়া হুমকি দুমকি এই সেই দিয়ে তোমরা চলে যাবে, এখানে থাকতে পারবা না। ওনাদের জায়গার উপরে যদি ওনারা থাকতে না পারে এটা কি কথা? এটা আমাদের নিজস্ব জায়গা, আপনারা যা কিনছেন তার কাছে যান, আমাদের এইটা সব নিয়ে কেন নেবেন? এটা আমাদের জায়গা না, আমাদের জায়গার উপর আসার কোনো জায়গা নাই। ওনার সব গিরিফে যে রাইতের আন্দারে এটা করছে, সব রাইতের আন্দারে এই সৈরাসারের সরকারের সময় করছে, এরপর আর হারে নাই, এরপরে হারে নাই। আমাদের মাবুল আলম মিনার উনি অনেক কষ্ট করছে, ওনারা আমরা তো দুদকের কাছেও আছে। সার্ভিসের এখানে যে উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে জি, তার বক্তব্য কি ছিল? এই উচ্চ কর্মকর্তা যে ছিল ওনার তো সব ওনাদের ওই যে সাগমাস চলে গেছে না এখন, উনি এখানে তাকিয়া আমাদের এখানে মার দিছে, আমার এই ভাইকে আমার বড় ভাইকে মার দিছে, আমাদের মার দিছে, সবকে মার দিছে, আমার শাশুকে মারছে। উনি এখন থাকা অবস্থায় পুলিশ প্রশাসনও আছে, প্রশাসনও ছিল এখানে, ডিবিও আসছিল, ডিবি এসআই আসার সময় ওনারা আমরা চলে গেছি, দেখি যে র্যাব আসতেছে,
তা আমরা চলে গেছি, আমার বাইকে আক্রমণ করতেছে র্যাব। ঠিক আছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি জমির প্রয়োজনই হয় সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারের মাধ্যমে ফায়ার সার্ভিস জমি অধিগ্রহণ করবে। অধিগ্রহণ না করে কেন তারা দালালের সহায়তায় জমি ক্রয় করছে, এ প্রশ্ন এখন কক্সবাজারের সচেতন মহলে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।